পদ্ম একটি পদ্মের উপর আরেকটি পদ্ম মনে করছে মরণের সংগ্রাম বয়ে যাচ্ছে। আর প্রাণগোবিন্দ বলছে তাই তো, একটি পদ্ম নিয়ে সে হচ্ছে আমি, আরেকটি পদ্ম হচ্ছে সেগুলো নিয়ে সে হচ্ছে রাধারানী। তাই প্রাণগোবিন্দ মুরলীকে লক্ষ্য করে বলছে কৃষ্ণ ভক্তগণ। প্রাণগোবিন্দ কি বলছে? মুরলীকে লক্ষ্য করে বলছে, ও হে মুরলী, একবার বাজো তো, একবার বাজো তো, একবার বাজো তো। সেই সুর শুনে আমার শ্রীমতী রাধারানী ও অষ্ট সখীগণ উন্মাদিনী হয়ে ছুটে আসে এই কুঞ্জ কাননে। তাই বলছে মুরলী শ্রীমতী রাধারানী। কৃষ্ণ পদে যার মতি সেই তো শ্রীমতী। আর রাধাকে যিনি আরাধনা করেছেন তিনি এই শ্রীমতী রাধিকা। গৃহে বসে প্রাণগোবিন্দের বংশী ধরে শ্রবণ করে ছুটি এসেছি এই কুঞ্জ কাননে। আমারে অদ্দালা গাড়ি দিতে হবে ওকে চলো আমরা কি হতে চাই। একসাথে বলছে না না আমরা সব কিছু ত্যাগ করে এসেছি, আর গৃহে ফিরে চলো না। কেন? তাই তো রাধারানী বলছে আমিও তোদের আমরা পাবো। আমরা যদি সত্যিকার এতটুকু থাকতে যদি ভগবানকে ডাকতাম
অবশ্যই ভগবানকে পেতাম না। কেননা শাস্ত্রে বলছে যৌবনেতে ভজে কৃষ্ণ, আসে কি না আসে সন্দেহ, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ। আমরা সবাই মিলে একবার মনে প্রাণ খুলে প্রাণ গোবিন্দকে ডাকবো, তাহলে হয়তো আমরা প্রাণ গোবিন্দকে পেতেও পারি। তাই সবিকাল কেমন ভাবে ডাকতে লাগলেন। সখীগণ কি করলেন? গোবিন্দকে যখন মানব প্রাণ খুলে ডাকতে লাগলেন, তার আড়ালে থেকে যায়। ভাবুক কবি তাকে একটা মানবের সঙ্গে একটা পুষ্পের সঙ্গে তুলনা করলেন।
যে পুষ্প পাতার আড়ালে থেকে যায়, অর্থাৎ যে মানব হিংসা অহংকারের আড়ালে থেকে যায়, সেই পুষ্প কখনো আমার গোবিন্দ পূজায় লাগে না। পাতার আড়ালে থাকলে সখীগণ দেখতে পাবে, তো চয়ন করতে পারবে, সমর্পিত হতে পারে না। একজন মালির প্রয়োজন, তাই না? আর যে পুষ্প অনেক উচ্চ সময়ে রয়ে যায়, যাহা সখীগণ লক্ষ্য দিয়েও চয়ন করতে পারে না, সেই মানব হচ্ছে কারা? যারা মনে করে আমি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ। কি লক্ষ্য করছে? কোন মানবীর মধ্যে প্রাণ আছে, বুঝছেন তো? কোন মানবীর মধ্যে প্রাণ আছে, কে বড় প্রাণ দিয়ে মারা যাচ্ছে। তাই এক সখী মা সুন্দর করে গেছে, রাম